কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং মেনি মেনি কনগ্রাচুলেশন। তোমরা যারাই জিআরবিটি গ্রুপ ডিতে সফল হয়েছ, তোমাদের খুব শীঘ্রই অফার ডিস্ট্রিবিউশন হবে, জয়েনিং হবে, চাকরি জীবন শুরু হবে এবং রিটায়ার পর্যন্ত তোমরা আরও লাইফে অনেকটা তরক্কি করো চাকরি দৌড়ান এবং ভালো কিছু করো, এটাই আমাদের কামনা থাকবে কর্মবার্তা অনলাইন ফ্যামিলির তরফ থেকে। যারা সিলেক্ট হওনি, তোমরা অনেকটা আপসেট রয়েছ, গত দুদিন ধরে তোমরা অনেকটাই আপসেট রয়েছ, অনেক ফোন কল করেছো আমাকে, অনেক দুঃখ প্রকাশ করেছো। এটা হওয়াটাই স্বাভাবিক, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এটা হবেই, এটা হওয়াটাই স্বাভাবিক। তবে তোমাদেরকে আমরা এতটুকু বলবো যে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে, আরও বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য ভগবান তোমাদেরকে পরীক্ষা নিচ্ছে। যদি তুমি এই ছোটো একটা চাকরি কোনোটাই ছোট না, তারপরেও যেটা স্কেলটা ছোট স্কেলের চাকরি, এই চাকরিতে যদি তুমি ফেলিয়ার হয়ে যাও, তুমি ফেল করে যদি মন খারাপ করে বসে যাও, তাহলে বেস্ট যে অপরচুনিটিটা, বড় একটি পোস্ট যে তোমাদের জন্য অপেক্ষা করছে, সেটাতে তুমি কিভাবে সাকসেস হবে, সেটার জন্য তুমি কিভাবে যোগ্য হবে, নিজেকে কিভাবে স্থাপিত করবে, সেই কারণে হয়তোবা ভগবান তোমাদের পরীক্ষা নিচ্ছে তুমি আরও বড় পোস্টের জন্য যোগ্য কিনা। দেখো, তোমাদেরকে আমি সকলেই জানো তোমরা একটু মোটিভেশন লাইন বা বাস্তব দুটোটা মিলিয়ে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো এবং তোমাদের যে মনটা যে খুব আপসেট রয়েছে, কিছুটা তোমাদের আপসেটনেসটাকে বা তোমাদের কিছুটা আমি দূর করতে চেষ্টা করব। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব এবং তোমাদের জন্য তোমাদের জন্য একটি অপরচুনিটি অপেক্ষা করে আছে। অপরচুনিটি কি, এটাও আমি জানাবো এবং যারা নিউ কমর বা নতুন দর্শক ফ্রেশ, তোমাদের জন্য একটি ভালো কিছু অপেক্ষা করে আছে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা সকলেই জানো আমাদের যে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। উনার সঙ্গে যে একটি ঘটনা ঘটেছিল, উনার ড্রিম জব ছিল কি পাইলট হওয়া। পাইলট যখন উনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, সেখানে ভ্যাকেন্সি ছিল 8টা ভ্যাকেন্সি। সকলেই তোমরা এই কাহিনীটা জানো হয়তো বা, তারপর তোমাদের সঙ্গে একটি শেয়ার করছি। 8টা ভ্যাকেন্সি ছিল এবং টোটাল ক্যান্ডিডেট ছিল কতজন? 25 জন টোটাল ক্যান্ডিডেট ছিল। তার মানে তুমি দেখো 8টা ভ্যাকেন্সির জন্য 25 জন ক্যান্ডিডেট ছিল। যখন উনি পরীক্ষা দিয়েছেন, উনি 9 নাম্বার, উনার র্যাঙ্ক এসেছে 9th, সুতরাং উনি ফেল হয়েছেন। উনি খুবই আপসেট হয়েছেন যে ওনার যে ড্রিম জবটা ওনার হাত থেকে ছুটে গেছে। পরবর্তী সময়ে তোমরা দেখতে পেয়েছো উনি কি হয়েছেন, বায়ুসেনা, স্থলসেনা এবং আমাদের নৌসেনা তিনোটার চিফ, আমাদের ভারতের রাষ্ট্রপতি, উনি সেই রাষ্ট্রপতি পদে বসেছেন। মানে তখনকার সময় উনি কি হতে চেয়েছিলেন? জাস্ট একজন পাইলট হতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে উনি কি হয়েছেন, এই যে বায়ুসেনা প্লাস ইন্ডিয়ান নেভি বলো, প্লাস যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, স্থলবাহিনী, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ হয়েছেন। ভারতবর্ষের নাম্বার 1 পার্সন হয়েছেন, ভারতের প্রেসিডেন্ট হয়েছেন। তার মানে তুমি কি বুঝতে পারছো? যদি তুমি জিআরবিটি গ্রুপ ডিতে ফেল হয়েছো, এটা না যে তোমার সামনে বড় কিছু অপেক্ষা করে আছে না, অবশ্যই তোমার সঙ্গে বড় কিছু অপেক্ষা করে রয়েছে। দেখো, সাকসেস পাওয়ার জন্য হার্ডওয়ার্ক অ্যান্ড বিলিভ, দুটা জিনিস অবশ্যই দরকার। দুটা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে গেলে তোমার খুব হার্ডওয়ার্ক করতে হবে এবং ফেথ থাকতে হবে, তোমাদেরকে বিশ্বাস থাকতে হবে, ভগবানের উপরে বিশ্বাস থাকতে হবে। উপরে কেউ তোমাকে দেখছে, এটা একদম বাস্তব সত্য যে উপরে কেউ একজন দেখছে, ভগবান বলতে কেউ আছে। তোমরা যে ধর্মেরই বিলিভ করো, ধর্ম থেকে বেয়ার করো, তবে এটা মনে রাখবে, অলৌকিক শক্তি, উপরে ভগবান বলতে কেউ একজন আছে। সৎকর্ম করবে, সৎভাবে চলবে, হার্ডওয়ার্ক করবে, লক্ষ্য পর্যন্ত অবশ্যই পৌঁছবে। তোমাকে কেউ ধাক্কা দিয়ে হলো তোমাকে পৌঁছিয়ে দেবে, যদি তুমি সৎ পথে থাকো এবং হার্ডওয়ার্ক করো। ভাগ্য বলতে কিছু একটা আছে, এটা আমি বিশ্বাস করি। তোমাদেরকে আমি একটি জিনিস শেয়ার করছি, আগে বলছি আজকের ভিডিওটা একটু এক্সট্রা টাইপের হচ্ছে, একটু ডিসকাস করব, তোমাদের মনের দুঃখটা একটু দূর করতে চেষ্টা করব, তোমাদের জন্য কি অপরচুনিটি আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ক্রিকেট প্রেমী রয়েছো, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে এমন কিছু ম্যাচ, যখন আমাদের ভারতের এই মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন, এমন কিছু ম্যাচ হারতে হারতে মানে ম্যাচটা জিতে গেছে। মানে এমন কিছু একদম মানে পুরো ফরক বোঝা গিয়েছে যে
মহেন্দ্র সিং ধোনির লাক যে কতটা মানে ব্যাটার, কতটুক যে উনি লাকি, উনার লাকের কারণে হয়তোবা এই ম্যাচটি জিতে গেছে। এমন কিছু ম্যাচ তোমাকে আমি হয়তোবা বলে বোঝাতে পারছি না, এমন কিছু ম্যাচ কিছু ঘটেছে, যারা ক্রিকেট প্রেমী হয়তোবা তোমরা দেখেছো ম্যাচটি, আমিও দেখেছি, জানি। সুতরাং ভাগ্য বলতে কিছু একটা আছে। অনেকে হয়তো বা বিলিভ করো না, আমি বিলিভ করি ভাগ্য বলতে কিছু একটা আছে। ভাগ্য কখন তোমাকে সাথ দেবে বা কখন তোমাকে সাহায্য করবে, যখন তুমি সৎ পথে থাকবে, সঠিক হার্ডওয়ার্ক করবে, তখন অবশ্যই ভাগ্য তোমাকে সাথ দেবে। আবারও তোমাদেরকে আমি এতটুকু বলবো, আপসেট হবে না, আপসেট হবে না, হচ্ছে এটা স্বাভাবিক, এই মোমেন্টে আপসেটটা হওয়া স্বাভাবিক, বাট এটা ভুলে যাও। এটা ভুলে গিয়ে সামনে যে তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটিকে কাজে লাগাও। সামনে কি তোমাদের জিআরবিটি গ্রুপ জিআরবিটি 2 আসছে, বাট এখন আসছে না, কিছু লেট হবে। 2024-এ আসছে না, আমি আগে বলছি 2025-এ জিআরবিটি 2 আসবে। তাছাড়া রেলওয়ে এনটিপিসি অনেক জব রয়েছে, সেগুলোর প্রিপারেশান ভালো করে করো। আর আমি এতটুকু, আমাকে যদি তুমি বিশ্বাস করো, কর্মবার্তা অনলাইনকে যদি তোমরা বিশ্বাস করো, এতটুকু মানে চোখ বন্ধ করে বিশ্বাস রাখো যে আমি যা বলছি, যা কিছু আমি মানে তোমাদেরকে গাইড করতে চেষ্টা করছি, একটু শুনো। বা আমি একদম সততার সঙ্গে, আমি আগেই বলছি যে সততাকে আমি বিশ্বাস করি, উপরে যে কেউ একজন বসে আছে সেটাকে আমি বিলিভ করি, বিশ্বাস করি। সুতরাং আমি চাই আমার দ্বারা যেহেতু কোনো একটা রং কিছু না হয়, সবসময় আমার প্রচেষ্টা এটাই থাকে। সেই কারণে তোমাদেরকে আমি বলি যে করো, ঠিকঠাকভাবে করো, এম বানাও, হার্ডওয়ার্ক করো, ভগবানের উপর বিশ্বাস করো, সফল হবেই। তার জন্য আমি কর্মবার্তা অনলাইন থেকে আমি বলছি, যেটুকু আমি পারি, আমার দ্বারা হয়, আমি তো আর অলরাউন্ডার না, আমি যেটুকু পারি তোমাকে আমি হেল্প করব, তোমাদেরকে আমি হেল্প করব, একদম সঠিকভাবে, সঠিক দিশায়, সততার সঙ্গে আমি হেল্প করব। তোমরা দেখতে পেয়েছো যে আমার খুব খুশি, দুদিনে তোমরা অনেকে আপসেট রয়েছো, যারা চাকরি পেয়েছো তারা খুব খুশি, কিন্তু আমিও খুব খুশি। কেন খুশি? আমার স্টুডেন্ট, আমাদের সহযোগিতা, আমাদের টোটালি আমাদের নোটস এবং আমাদের ইউটিউব ক্লাসের উপরে নির্ভর করে 347 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করেছে, সিলেকশন হয়েছে। তোমরা একটু দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে যাও, এই যে লাস্ট ভিডিও আমি দিয়েছি কি জিআরবিটি 2 আসছে, আর একটি গুড নিউজ তোমাদের রেজাল্টের, এই দুটা ভিডিওর ডেসক্রিপশানে কমেন্ট বক্সে গিয়ে তোমরা একটু চেক করো। শয়ে ক্যান্ডিডেট কমেন্টস করেছে যে তারা সাকসেস হয়েছে কর্মবার্তা অনলাইনের সহযোগিতায়, আমাদের নোট নিয়ে, আমাদের ইউটিউব ক্লাস করে সাকসেস হয়েছে, জিআরবিটি গ্রুপ ডিতে সিলেকশন হয়েছে। তোমরা একটু চেক করো গিয়ে দুটার কমেন্টস বক্স, তাহলে তোমরা বুঝতে পারবে। 347 জন এখন পর্যন্ত আমাকে কল করেছে, ফোন করেছে, মেসেজ করেছে। হয়তোবা সংখ্যাটা অনেকে যোগাযোগ করেনি, হয়তোবা আরও বেশি হবে। আমরা টার্গেট রেখেছি 300+ জিআরবিটি গ্রুপ ডিতে আমাদের স্টুডেন্ট সিলেকশন হবে। আমরা যে টার্গেট রেখেছি, আমরা টার্গেটকে পার করতে পেরেছি, আমরা খুব খুশি, আমি খুব খুশি। জিআরবিটি গ্রুপ সিতে আমি 150+ 166 জন স্টুডেন্টকে, ক্যান্ডিডেটকে সফলতা দিতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। জিআরবিটি গ্রুপ ডিতে 347 প্রায় 350+ আমি দিতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। এবং আমি খুশি কেন? আমি হার্ডওয়ার্ক করেছি, আমি ফল পেয়েছি। আমার ফলটা কি? তোমরা সফল হয়েছো, এটা আমার ফল। আমি হার্ডওয়ার্ক করেছি, সততার সঙ্গে করেছি, আমি সফল হয়েছি। তোমাদেরকে এতটুকু বলবো যে তোমরা প্রিপারেশান করো, এখন থেকে কন্টিনিউ প্রিপারেশান চালিয়ে যাও। আমাদের ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করো, আমাদের থেকে যারা নোটসগুলো নিতে চাও, নোটসগুলো নিয়ে পড়ো, ভালো সব সাকসেস পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমাদের নোটগুলো যদি নিতে চাও, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে, মনে রাখবে PDF ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তাও টেলিগ্রামের, তোমার পার্সোনাল টেলিগ্রামের মাধ্যমে তোমার নিতে হবে। নিয়ে ভালো করে পড়াশোনা করো। জিআরবিটি 2 জন্য নোট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও নিয়ে পড়াশোনা করতে পারো। এনটিপিসি, রেলওয়ের, তাছাড়া তোমার SSC CGL, MTS, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, যার কিছুদিন পরে তোমার এক্সাম ডেট ডিক্লেয়ার হচ্ছে, সেগুলোর, রেলওয়ে, RPF, এগুলোর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। এবং আমি আবারও বলছি, সততার সঙ্গে আমি কাজ করি, একদম ফুল কমপ্লিট আপডেটেড নোটস রয়েছে, যেগুলো তুমি নিয়ে ভালোটা তুমি দেখতে পারছো। মানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, যতগুলো এক্সাম গেছে আমাদের স্টুডেন্টরা ভালো সাকসেস পেয়েছে, তুমি ভালো সাকসেস পাবে, এখন মানে বিশ্বাস রাখো, ঠিক আছে? বিশ্বাস রাখে ভালো করে প্রিপারেশানটা চালিয়ে যাও। এবং আমি একটা জিনিসই বললাম তোমাদেরকে, যে ফেথ রাখো, ভগবানের উপরে বিশ্বাস রাখো, সফল হবে, একদম সফল হবে। ডক্টর APJ আব্দুল কালাম, আমাদের মিসাইল ম্যান,
একটি কথা বলেছেন, ম্যান নিডস ডিফিকাল্টিস ইন লাইফ বিকাম, মানে তোমার লাইফে ডিফিকাল্টিস আসবে, ডিফিকাল্টিস যখনই আসবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে সফলতা আসছে। সফলতার আগে ডিফিকাল্টিস আসে লাইফে, ডাইরেক্ট সফলতা খুব কমই আসে। ডিফিকাল্টিস তোমার লাইফে একটা ব্যতিক্রমী, খুব ডিফিকাল্টিস কিছু হচ্ছে মানে তুমি বুঝতে পারো যে তোমার লাইফে সফলতা আসছে। তখন তোমাকে বুঝতে হবে ওই জিনিসটা, ভগবান আমার পরীক্ষা নিচ্ছে যে আমি কতটুকু যোগ্য। সুতরাং তুমি ওইভাবে নিজেকে রেডি করে রাখবে, দেখবে অটোমেটিক তোমার সফলতা আসবেই। আবারও বলছি, এই ভিডিওটা আমার বানানোর এতটুকুই মতলব যে তোমরা যারা নিরাশ হয়ে আছো, তোমাদেরকে একটু যদি নিরাশতা আমি দূর করতে পারি, করার চেষ্টা করছি, এটাই এই ভিডিওটার আমার মোটিভ। সকলকে আবারও বলবো, মন খারাপ করবে না, ব্রাইটনেস, সামনে ভালো দিন আসছে, একদম ভালো দিন আসছে গ্যারান্টি। তার জন্য আমি কর্মবার্তা অনলাইন যেতটুকু হেল্প করতে পারি, আমার দ্বারা আমি যেতটুকু যোগ্য তোমাদের হেল্প করার জন্য এতটুকু আমি হেল্প করব, প্রমিস। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকবে এবং নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক। আগামী দিনগুলোতে তোমাদের ভালো দিন আসছে, ভালো দিনের স্বপ্ন দেখো, হার্ডওয়ার্ক করো, ভগবানকে ডাকো, অবশ্যই সফল হবে। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।